প্রবাসে থাকলে একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যায়। দূর থেকে যতটা সহজ মনে হয়, আসলে জীবনটা ততটা সহজ না। এখানে প্রতিটা দিন হিসেব করে চলতে হয়, কারণ প্রবাস মানেই শুধু টাকা ইনকাম করা না। প্রবাস মানে নিজের ইচ্ছেগুলো চাপা দিয়ে দায়িত্ব নিয়ে বেঁচে থাকা। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার আরেকটা নতুন ভিডিও দেখার জন্য স্বাগতম। আজকে সকালে বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ বাইরের আকাশটা দেখছিলাম। নীল আকাশ, হালকা বাতাস আর চারপাশের সবুজ পরিবেশটা মনকে একটু শান্ত করে দিচ্ছিল। এই ব্যস্ত জীবনে এমন ছোট ছোট শান্ত মুহূর্তগুলো আসলে একটু ভালো লাগার কারণ হয়ে যায়। তাই ভাবলাম আজকের সুন্দর মুহূর্তগুলো একটু ক্যামেরা বন্দি করে না রাখলেই নয় আমার আপুদের জন্য। তারপর ঘরে এসে নিজের জন্য 1 কাপ চা বানালাম। সত্যি বলতে প্রবাস জীবনে নিজের হাতে বানানো 1 কাপ চায়ের মাঝেও একটা আলাদা শান্তি আছে, কারণ এখানে নিজের সব কিছু নিজেকেই সামলাতে হয়। কখনো ক্লান্ত লাগে, কখনো মন খারাপ হয়, কিন্তু তারপরেও জীবন কি আর থেমে থাকে? তারপর একটু বাইরেও যেতে হবে। তাই ভাবছিলাম চাটা খেয়ে বাইরের কাজটা সেরে আসি, কারণ বাইরে অনেক রোদ। এই জাপানের ওয়েদার এক এক সময় এক এক রকম থাকে। এই রোদ এখন আছে তো 2 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেই বৃষ্টি নামবে, আর বৃষ্টি আছে তো হয়তো সারাদিন এমন বৃষ্টি যে কোনোভাবেই বাইরে বের হওয়া যায় না। এখানকার বৃষ্টিগুলো কেমন যেন একটু এলোমেলোভাবেই হয়, আর বৃষ্টির সাথে তো বাতাস থাকবেই। বাতাসে মোটামুটি কয়েকবার বৃষ্টির কারণে আর বাতাসের কারণে আমাকে ভিজতে হয়। একবার যদি বৃষ্টি আসে, বাইরে তো যেতেই হয় কোনো না কোনো কাজেই। সেজন্য ভাবলাম যেহেতু এখন রোদ, যাই বাইরের সামান্য কাজটা সেরে আসি। প্রিয় আপুরা, অনেকেই ভাবে প্রবাসে থাকলে হয়তো খুব আরাম আর বিলাসিতার জীবন, কিন্তু বাস্তবতা হলো এখানে প্রতিটা জিনিসের পেছনে অনেক ত্যাগ লুকিয়ে থাকে। এই যে নিজের মানুষের কাছ থেকেও মাঝে মাঝে দূরে থাকতে হয়, নিজেকে লুকিয়ে রাখতে হয়, আড়াল করে রাখতে হয়। এক কথায় নিজেদের ইচ্ছাগুলোকে চুপ করে সরিয়ে রাখতে হয়, এগিয়ে যেতে হয় চুপিসারে। আর তাই হয়তো ছোট ছোট সুখগুলো এখানে অনেক বেশি মূল্যবান লাগে। এই যে আমার এই চা খাওয়াটা, এটা আমার কাছে তো অনেক মূল্যবান, কারণ এই প্রবাসে কেউ কারোর কষ্ট শোনার টাইম নাই, আর কেউ কারোর কষ্ট শেয়ার করারও সময় নাই। উভয় দিক দিয়েই উভয় মানুষই খুবই ব্যস্ত। তো যাই হোক, দিনের শেষে এভাবে ছোট ছোট মুহূর্তগুলো নিয়ে নিজের মনকে ভালো রাখার চেষ্টা করি, আর সেই অনুভূতিগুলোই আপনাদের সাথে ভাগাভাগি করতে আমার ভালো লাগে। ভিডিওটা দেখার সময় যদি কখনো কোথাও একটু হলেও নিজের জীবনের সাথে মিলে যায় প্রিয় আপুরা আপনাদের সাথে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আর সুন্দর মন্তব্যগুলো সত্যিই আমার নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক সাহস দেয় এবং সামনে এগিয়ে নিয়ে যেতে উৎসাহ যোগায়। তো যাই হোক, শুরুর দিকে বলেছিলাম একটা দরকারি কাজে একটু বাইরে যেতে হবে। এ তো আমি চলেও এসেছি আমার একটা এই দরকারি কাজে, কারণ জীবনে বেঁচে থাকতে হলে তো টাকার দরকার। তাই একটু টাকা তুলতে গিয়েছিলাম। ক্যামেরায় হয়তো শুধু কিছু মুহূর্ত দেখা যায়, কিন্তু এর পেছনে কত পরিশ্রম আর কতটা ব্যস্ততা লুকিয়ে থাকে সেটা শুধু প্রবাসীরাই অনুভব করতে পারে। তারপরও জীবন এভাবেই চলতে থাকে, ছোট ছোট দায়িত্ব আর ছোট ছোট শান্তি নিয়ে। প্রিয় আপুরা আমার, এতক্ষণ যারা ভিডিওটা কষ্ট করে দেখলেন, সবাইকে সত্যি অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আর সুন্দর সুন্দর মন্তব্যগুলোই আমার ভিডিও বানানোর সত্যি উৎসাহ দেয়। এই কথাটা আমি আগেও একবার বলেছি, কারণ অবশ্যই আপনাদের কাছ থেকে আমারও অনেক কিছু শেখার আছে, জানার আছে। তাই আমার ভিডিওতে যদি কোথাও কোনো জায়গায় কোনো ভুলভ্রান্তি থাকে, অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন। তো যাই হোক, ভিডিওর একেবারেই শেষে চলে এসেছি আমি।
তাই আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের জন্য আমার তরফ থেকে রইল অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা দোয়া এবং শুভেচ্ছা। তো নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।